কিছু কিছু জার্নি থাকে যেগুলো শুধু ঘোরার জন্য নয়, নিজেকে প্রমাণ করার জন্য। আমি সন্দীপ, তোমার ট্রাভেল পার্টনার। ওয়েলকাম টু অ্যাডভেঞ্চার রুটিনস। আজ যে গল্পটা শুরু করছি, এটা আমার জীবনের প্রথম ট্রেকের গল্প। এতদিন গাড়ি চালিয়ে পাহাড়ের পথে ঘুরেছি, কিন্তু এবার ঠিক করলাম পাহাড়কে দূর থেকে দেখব না, নিজের পায়ে হেঁটে তার চূড়ায় পৌঁছাবো। ভয় ছিল, নিজেকে নিয়ে সন্দেহ ছিল। আমি কি পারবো? মাঝপথে থেমে যাব না তো? কিন্তু একটা স্বপ্ন ছিল আরো বড়, কোয়ারি পাস পৌঁছানোর স্বপ্ন, যেটা পরিচিত লর্ড কার্জন ট্রেল নামেও। এই সিরিজে তুমি দেখবে একজন একদম নতুন ট্রেকার কিভাবে তার প্রথম পদক্ষেপ নেয়, অচেনা মানুষ কিভাবে একসাথে একটা টিম হয়ে ওঠে, আর স্বপ্ন যখন পাহাড়ের মতন উঁচু হয় তখন সাহসও কিভাবে ধীরে ধীরে তার সমান হয়ে যায়। তুমি যদি কখনো ভেবে থাকো আমি কি পারবো ট্রেক করতে, তাহলে এই যাত্রাটা তোমার জন্য। চলো শুরু করি আমাদের স্বপ্নের পথ চলা। বিকেল 4:50 শিয়ালদা নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস শিয়ালদা স্টেশন ঠিক টাইমে ছেড়েছে। 8 জন রওনা দিয়েছে শিয়ালদা থেকে। আমি এখন দুর্গাপুর জাংশনে রাজধানীর ওয়েট করছি। ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। চলো ভাই, এসে গেছি, চলো। হ্যালো, বলো কি খবর? আরে বাপরে, ব্যাগগুলো যা অবস্থা রে ভাই। মোট 9 জন, অচেনা মুখ, আলাদা গল্প, কিন্তু লক্ষ্য একটাই। এই ট্রেক আয়োজন করেছে দ্য ফ্লাইং ইগল, আর আমাদের ট্রেক লিডার শাম্বু, আমার ছোটবেলার বন্ধু, কিন্তু পাহাড়ে সে একদম প্রফেশনাল। শুরুর মুহূর্তে আমরা প্রায় কাউকেই কেউ চিনতাম না, কিন্তু ট্রেন এগোতে থাকলো, গল্প বাড়তে থাকলো, হাসি ছড়াতে থাকলো। ডিনার সেরে সবাই ঘুমিয়ে পড়লাম। রাজধানী ছুটে চললো যেন আমাদের স্বপ্নের দিকেই। গুড মর্নিং এভরিওয়ান, এখনো আমরা রাজধানীতেই আছি, আর এই গাজিয়াবাদ স্টেশনে এসে ট্রেন হল্ট করেছে, আর 14 মিনিটসের মধ্যে আমরা নিউ দিল্লি স্টেশনে পৌঁছে যাব। ভালো এসেছি, ইনফ্যাক্ট আমরা এখন মানে টাইমের অনেক আগেই পৌঁছে গেছি। এই আমরা বিখ্যাত থেকে পরিণত হওয়া কুখ্যাত যমুনা নদী ক্রস করছি, তবু আগের বারের থেকে একটু পরিষ্কার লাগছে। আমরা দিল্লি পৌঁছে গেছি, এই নামলাম। এখানে আমাদের সঙ্গে এসে যোগ দিল আরো 3 জন জুনিয়র। জুনিয়র বলতে কিন্তু বয়সেই, এক্সপিরিয়েন্সে প্রো। আমাদের সংখ্যা মোট গিয়ে দাঁড়ালো 12। আপাতত আমরা ওয়েটিং রুমে গিয়ে একটু ওয়েট করে নিই। আমাদের ওয়েটিং রুম কত করে পড়ছে? 2 টাকা পার পারসন পার আওয়ার। বাহ, একটা কর্নার নিয়ে নে ভাই। ব্রেকফাস্ট এখনো হয়নি, আর খিদেও পেয়েছে, তাই ডিসাইড হলো হজন ফার্স্টে ব্রাঞ্চ করতে যাব। বাকিরা ব্যাগগুলোর ওপর নজর রাখবে, দেন ফার্স্ট 6 ফিরে এলে নেক্সট 6। এখন হাতে অনেকটা সময়, তো একটুখানি আমরা রিল্যাক্স করে নিতেই পারি। সামনে যে এক্সিট 1 গেট আছে, ওর অপোজিট সাইডেই একটা হোটেলে 6 জন মিলে ভিড় করলাম। মেনু কিন্তু আনইউজুয়াল, দেখে চমকে যেতে পারো। তো আমাদের ফার্স্ট আইটেম চলে এসেছে। ফার্স্ট আইটেমটা কি? সকাল সকাল আমরা কি খাচ্ছি? চিকেন কাবাব, ব্রেকফাস্ট। আর তার সঙ্গে চলে এসছে, দেখো, কি করছি ভাইয়া বাটার মিসিং হ্যায়, বাটার বাটার। চিকেন কাবাব উইথ বাটার তন্দুরি রুটি। রুটি ধনেপাতা চাটনিতে ডিপ করে মুখে, আর সঙ্গে চিকেন কাবাব। খানা লাজবাব। দাদা, তোমার দোকানের নাম কি গো? মহারাজা। হ্যাঁ, মহারাজা। মহারাজা। আর কোথায় জায়গাটা? পাহাড়গঞ্জ 1 নম্বর গেটের সামনে। তো বন্ধুরা, এখানে এলে এই দোকানেই চলে এসো।
ওই তো দেহরাদুন জনশতাব্দী 9 নম্বর প্ল্যাটফর্ম 12055 দুন জনশতাব্দী 3:20 চলো চলো বন্ধু চলো। ওয়েটিং রুমে ব্যাক করলাম, বাকি 6 জন লাঞ্চ করতে গেল, আর আমরা লাগেজগুলোকে পাহারা দিতে দিতে একটু জিরিয়ে নিলাম। সবাই যখন লাঞ্চ করে ফিরলো তখন ঘড়িতে 2:48। বিকেল 3:20 দেহরাদুন জনশতাব্দী এক্সপ্রেস, গন্তব্য দেবভূমি হরিদ্বার। আমরা মোটামুটি একত্রিত হচ্ছি সবাই এক জায়গায়, তারপরে আমরা 9 নম্বর প্ল্যাটফর্মে যাব, যেখান থেকে আমরা সবাই দেহরাদুন জনশতাব্দীতে চাপবো। নেক্সট ট্রেনে চাপার আগে একটা গ্রুপ ফটো তো বানতা है না यार। টিমমেটস কিন্তু সলিড পেয়েছি। প্ল্যাটফর্ম 9, এই যে এইদিকে তো 9। Conserving oceans and securing the marine economy, stopping smuggling. তো আমরা অলরেডি দেহরাদুন জনশতাব্দীতে বসে পড়েছি। 3:20 ছাড়ার কথা, লাগেজ ফাগেজ সব উপরে তুলে দিয়েছি, একদম ওয়েল সিটেড। এখন মোটামুটি রোহান আমাদের কতক্ষণ লাগবে? এখনো মোটামুটি 4 ঘন্টার জার্নি। 4 ঘন্টার জার্নি 3:20 থেকে, মানে আমরা মোটামুটি 7:20 7:40 নাগাদ আমরা হরিদ্বার পৌঁছে যাব। ট্রেন ঠিক সময় মতো ছেড়ে সবুজ ধানের ক্ষেতের মধ্যে দিয়ে জনশতাব্দী ছুটে চলেছে, আর তার মাঝে একটা মন ভরানো সানসেট। আমরা এত এক্সাইটেড অ্যান্ড নিজেদের মধ্যে বাংলায় এত কথা হচ্ছে, পাশের লোকটা একবার ডেকে জিজ্ঞেসই করে ফেলল কোথা থেকে আসছে। ঘড়ির কাঁটায় 7:10, মোটামুটি 7:30 করে আমরা হরিদ্বারে নেমে যাব। সব তাড়াহুড়ো করে ব্যাকপ্যাকগুলো নামানো হচ্ছে এখন। পুরো একটা দিন জার্নিতে কেটে গেল, এখনো অনেকটা পথ বাকি, বাট টায়ার্ডনেস নেই। মনের ভেতরে একটা এক্সাইটমেন্ট কাজ করছে, এই যেন স্বপ্নের দিকে ধেয়ে চলেছি। আমরা এখন হরিদ্বার পৌঁছে গেছি। কি উপায় আমাদের? এখন আমরা ঋষিকেশ যাচ্ছি। হ্যাঁ, ঋষিকেশ যাচ্ছি। কতক্ষণ লাগবে? মোটামুটি 40 মিনিট, তাই তো? এই যে হরিদ্বার স্টেশন, আর এই দিক দিয়ে আমরা যাচ্ছি অটো ধরতে। একেই বলে লাক। প্রথমে ভেবেছিলাম আমরা অটো করে যাব, তারপরে দেখো আমরা সবাই মিলে বুক করে ফেলেছি একটা ট্রাভেলার। মোটামুটি আমরা যতজন আছি ট্রাভেলারে আরামসে সবাই মিলে ধরে যাবে, আর একদম যে হোটেলে আমরা স্টে করার জন্য বুক করেছি সেই হোটেলেই নামবো গিয়ে। শুরু হলো জার্নির নেক্সট পার্ট, হরিদ্বার টু ঋষিকেশ। হরিদ্বার স্টেশন থেকে 29 কিলোমিটার, ওই 1 ঘন্টার মতন লাগবে। ঋষিকেশে আজ রাতের গন্তব্য জুপ স্টেজ, যেখানে থাকার ব্যবস্থা আগেই করে রেখেছিল দ্য ফ্লাইং ইগলস। এইটুকু সময়ের মধ্যে মোটামুটি সবার সঙ্গে পরিচয় হয়ে গেছে। তোমাদের সঙ্গে ট্রেক চলাকালীন পরিচয় করাবো। হরিদ্বারের গঙ্গাকে আমরা পেরোলাম। আমাদের পাহাড়ের লাইনের লোকেরা একসাথে এদের নদী হওয়ার কথা না? নদী তো। ঠিক আছে। ঋষিকেশে যাওয়ার পথে একটু ঠান্ডা লাগতে শুরু করেছে, বুঝতে পারছি অল্টিটিউড গেইন করছি। তো ফাইনালি আমরা ঋষিকেশে এসে পৌঁছে গেছি। এখন আপাতত আমরা লাগেজ নামাচ্ছি। এই ট্রাভেলারই এসছি আমরা সবাই, প্রচুর লাগেজ আর প্রচুর মেম্বার। আমাদের সবাই 12 জন এসে গেছে। এখানে প্রচুর হোটেল আছে, দেখ ভাই। হ্যাঁ, ফাইনালি আমরা সুক স্টেজে পৌঁছে গেছি, অ্যান্ড রিসেপশনে
এন্ট্রির কাজ ফাজগুলো করে নিই। ভেতরে এখন ডকুমেন্টসের ফর্মালিটিসগুলো চলছে, আর এখানে অনেকগুলো জিনিসও হয়তো আমাদের দেখাই। দেখো, হোমস্টেজের সঙ্গে যদি বুকিং করা হয়, র্যাফটিং, ক্যাম্পিং, বাইক অন রেন্ট, ট্যাক্সি বুকিং, ট্রেকিং প্যাকেজেস, ডে হাইকিং অন এভরি ফ্রাইডে, স্যাটারডে, সানডে, যাত্রা প্যাকেজ, কেদারনাথ, বদ্রীনাথ, যমুনোত্রী, গঙ্গোত্রী, ঠিক আছে। আর এদিকে দেখো ঋষিকেশ অ্যাট এ গ্লান্স, প্লেসেস টু ভিজিট, নীলকণ্ঠ টেম্পল, ঝিলমিল কেভ, ঝামকি সেতু, রাম ঝুলা, লক্ষ্মণ ঝুলা, বজরং পুল, বিটলস আশ্রম, ভূতনাথ টেম্পল। প্রচুর 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 জায়গা যাওয়ার আছে, এখানে ঘোরার প্রচুর আছে, অনেক কিছু আছে। এদিকে আবার টিটি চলছে। ছেলেদের এনার্জি দেখেছো? ব্যাগ নিয়ে ব্যাগ রাখেও নি, তাক দিয়ে টিটি খেলতে শুরু করেছে ছেলেরা। ফাইনালি এসে গেছি। ও সুন্দর ডিজাইন করা, একবারে দেখো, লাভলি। ডরমিটরিতে নিজেদের বেড সিলেক্ট করে সব ডিনার করতে বেরোলাম। মেন রাস্তায় উঠেই রাইট সাইডে রাস্তার অপোজিটে নিতিনস কিচেন। আমাকে একটা দিয়ে দিস। বাটার চিকেন আর বাটার নান একদম জিভে জল এনে দেয়। আমাদের খাওয়া দাওয়া তাহলে শেষ হলো, মোটামুটি দারুণ দারুণ খাওয়া দাওয়া ছিল, বেশ ভালো খাওয়া দাওয়া করে এরপর আমরা হোটেল থেকে যাচ্ছি। খাওয়া দাওয়া আজকে হয়ে গেছে। এই সময়তে রাত কটা বাজছে? এখন 11টা, সাড়ে 11টা, সাড়ে 11টার সময় এখানে সুন্দর দুধ চা, 11:15টার সময় তো আপনি এখানে দুধ চা পাবেন। হ্যাঁ, তো ফাইনালি আমরা ডিনার ফিনার করে রুমে চলে এসেছি, ফ্রেশন আপ হয়ে গেছি। এবার ডাইরেক্ট বেডে। আজকে আর নয়, আজকের মতন টাটা, গুড বাই, গুড নাইট। কাল সকালবেলায় আবার দেখা হচ্ছে। কালকে আমাদের জার্নি হবে, কালকে আমরা পৌঁছাবো তুগাসি। ঘুমোতে যাওয়ার আগে লাস্ট স্মোকটা করার জন্য ব্যালকনিতে এসে দেখি কয়েকজন ক্যাম্পফায়ারের মজা নিচ্ছে। জুক স্টেজে এই ফেসিলিটিটাও আছে, দেখে ভালো লাগলো। এবার দেখা হবে একবারে কালকের সকালে। গুড নাইট। ভেরি গুড মর্নিং ফ্রম ঋষিকেশ। আমি আর শ্রেয়াংশ আপাতত হাঁটছি। গুড মর্নিং শ্রেয়াংসের তরফ থেকে সবাইকে। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে তুগাসি। ঘড়ির কাঁটায় 7:30। ও ওই যে আমাদের এখন চা চলছে, আর এখন আমরা সবাই রেডি হয়ে আপাতত হাইওয়েতে এসে দাঁড়িয়ে আছি। গোটা টিম ওখানে ওয়েট করছে ট্রাভেলার চলে এলেই আমরা চেপে পড়বো। আসছে অন দ্য ওয়ে। ঋষিকেশ থেকে তুগাসির 256 কিলোমিটার্সের রাস্তাটা বেশ কয়েকটা জায়গায় চ্যালেঞ্জিং শুনেছিলাম। উত্তরাখণ্ডের পাহাড়ি রাস্তা, একদিকে খাদ, অন্যদিকে আকাশ ছোঁয়া পাহাড়। অ্যাডভেঞ্চার রাইড স্টার্টস। যাই হোক, ফাইনালি আমাদের ট্রাভেলার এসে গেছে, আমরা বসে পড়েছি অ্যান্ড জার্নি স্টার্ট হয়ে গেছে। আর আমাদের সঙ্গে আজ 13th and 14th মেম্বার জয়েন করলো, ইরফান অ্যান্ড রিয়াজ ফ্রম উদয়পুর, রাজস্থান। নাও দ্য টিম ইজ কমপ্লিট। আমাদের ড্রাইভার দাদা একটু রংচটা, গুরুগম্ভীর মুখ, একটু হাসি পর্যন্ত নেই। বাট হু কেয়ার্স? রাস্তার পাশ দিয়ে গঙ্গা নদী বয়ে চলেছে, আর প্রত্যেক টার্নিংয়ে এক নতুন ল্যান্ডস্কেপ রিভিল হচ্ছে। এক জায়গায় তো জোর 1 নম্বর করার বাহানায় গাড়ি হল্ট করাতে হলো ভিউয়ের মজা নেওয়ার জন্য। আমরা রাস্তায় যাচ্ছি, আর তলায় দেখতে পাচ্ছ একবারে নীল একটা নদী বয়ে চলেছে, দুর্ধর্ষ লাগছে একবারে। উত্তরাখণ্ডের পাহাড়ি রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি। বেশ কিছুটা চলার পর একটা রেস্টুরেন্টে ব্রেক। এখানে ব্রেকফাস্টটা সেরে নেওয়া যাক।
আলু পরোটা খাবো। সুন্দর সূর্যের আলো ডাইনিং টেবিলে এসে পড়ছে। শীতকালে এই রোদ মাখা সকাল কার না ভালো লাগে। ব্রেকফাস্টে অনেক কটাই অপশন ছিল, স্যান্ডউইচ, পোহা, পুরি সবজি, ছোলা ভাটোরা, আলু পরাঠা। আমি ফার্স্টে তো আলু পরাঠাই বলেছিলাম, বাট দেন ওটা ক্যান্সেল করে পোহা নিলাম। যত লাইট খাওয়া যায় তত ভালো। তো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, আমরা আবার জার্নি রিজিউম করেছি। NH7 ধরে এগিয়ে চলেছি, আর জানলার বাইরের দিকে হাঁ করে তাকিয়ে আছি। প্রকৃতির এই সৌন্দর্যটাই যেন মন ফিরে ফিরে দেখতে চায়। বেশ কিছু কিলোমিটার কভার করার পর দেবপ্রয়াগে পৌঁছে আমরা থেমে গেলাম। দেবপ্রয়াগে অলকানন্দা আর ভাগীরথীর মিলিত হয়ে সৃষ্টি করা গঙ্গা, দুটি নীল পাহাড়ি স্রোত একসাথে মিশে যাওয়ার সেই দৃশ্য, এই দৃশ্য জীবনে ভোলার নয়। লেফটে ভাগীরথী আর রাইটে অলকানন্দা, আর এই দুটো নদীর সঙ্গমস্থলেই গড়ে উঠেছে দেবভূমি দেবপ্রয়াগ। আজ একটা ইচ্ছে পূর্ণ হলো। খুব ইচ্ছে ছিল গঙ্গার উৎপত্তি স্থল দেখার, আর সেই চেকলিস্টে টিক পড়ে গেল। দেবপ্রয়াগে 10 মিনিট যেন মনে আরো এনার্জি ইনফিউজ করে দিল। এখন আমরা অলকানন্দাকে সঙ্গে করে পথ পেরিয়ে চলেছি। ডেস্টিনেশন কোয়ারিপাস ট্রেক বেস ক্যাম্প, টুগাসি। চলতে চলতে মাঝে আবার একটা হল্ট। রাস্তার কাজ চলছে, তাই একটা লেন ক্লোজড আছে। কিছুক্ষণ গল্প করতে করতে ওয়েট করার পর আবার জার্নি স্টার্ট। শ্রীনগরে গাড়ি লাস্ট হল্ট দিল ফর লাঞ্চ, বাট আমরা সবাই হেভি ব্রেকফাস্ট করায় লাঞ্চ স্কিপ করলাম। ড্রাইভার দাদা লাঞ্চ সেরে আবার জার্নি স্টার্ট করলো। পাহাড়ের ঢালে ছোট্ট ছোট্ট শহর, নদী পাশে নিয়ে শান্ত ছন্দে বেঁচে রয়েছে। রাস্তা যেন পাহাড়কে জড়িয়ে ধরে এগোচ্ছে। প্রতিটা প্রয়াগ যেন পাহাড়ের নিজের লেখা এক একটা কবিতা, দুই নদীর মিলন, দুই স্রোতের আলিঙ্গন। রুদ্রপ্রয়াগে মন্দাকিনী নদী এসে মিশেছে অলকানন্দাতে। শহরের ভেতরের রাস্তা কিন্তু খুবই বিজি। পাহাড়ি মন ভোলানো রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি। এখন অব্দি কয়েকটা স্পেসিফিক জায়গা বাদ দিয়ে রাস্তা কিন্তু আমরা খুব ভালো পেয়েছি। কর্ণপ্রয়াগ পেরোচ্ছি। কর্ণপ্রয়াগ অলকানন্দা ও পিণ্ডার নদীর মিলনস্থল। মহাভারতের কর্ণের নামে নামকরণ এই জায়গার। ইতিহাস, পুরাণ আর প্রকৃতি একসাথে মিশে আছে এখানে। ইয়ার্কি ঠাট্টা গপ্প সব করতে করতে জার্নিটাও আমাদের ভালোই কাটছে। এক একটা টার্ন যেন একটা নতুন দুনিয়ায় নিয়ে যাচ্ছে আমাদের। নন্দপ্রয়াগ ক্রস করছি, একটা ছোট্ট শহর, কিন্তু চারিপাশে বিশাল পাহাড়। নন্দপ্রয়াগে নন্দাকিনী নদী মিশছে অলকানন্দাতে গিয়ে। আস্তে আস্তে বরফে ঢাকা পাহাড় অন্য পাহাড়ের পেছনে লুকিয়ে থাকা কোনো ট্রেজারের মতো চোখের সামনে জ্বলজ্বল করছে, মনকে আরো ইন্ধন যোগাচ্ছে। সন্ধ্যার আলো তখন নরম হয়ে আসছে, পাহাড়ের গায়ে সোনালি ছোপ।
সবার চোখ গাড়ির জানলায়। আমরা বরফের পাহাড়ে চলে এসেছি। যেদিকে চোখ যায় বরফের চাদর পরা, মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা পাহাড়। বেস ক্যাম্প আর বেশি দূর না, এই আর কিছুক্ষণেই তুগাসি পৌঁছে যাব। একটা খুব সুন্দর অ্যালপাইন সানসেটের প্রত্যক্ষদর্শী হয়ে রইলাম আমরা। সূর্যের আলোটা ওই পাহাড়ের চূড়ায় অসাধারণ লাগছে। ছটার সময় আমরা তুগাসি পৌঁছেছি। ঠান্ডা আছে, সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে, দারুণ সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা তুগাসি এসে পৌঁছেছি। এই দেখা যাচ্ছে মাউন্ট দ্রোণাগিরি, সর্বক্ষণ সঙ্গী থাকবে। অন্ধকার হয়ে গেছে, আমরা তুগাসিতে পৌঁছে গেছি। আর সামনে রয়েছে হোমস্টেটা। এই যে দিস ইজ দ্য হোমস্টে। অ্যান্ড এখানে দেখা যেতেও পারে মোস্ট প্রবাবলি, নামটা কি, ওয়েলকাম টু বেস ক্যাম্প কোয়ারি পাস। ইয়েস, আমরা কোয়ারি পাসের বেস ক্যাম্পে পৌঁছে গেছি। এইটা হচ্ছে এন্ট্রেন্স। এখানে অনেকগুলো রুম আছে। এটা একটা রুম আছে, এদিকে রুম আছে, ওপরে রুম আছে, অনেকগুলো রুম আছে। কমন স্পেস, এটা কমন স্পেস রয়েছে। এটা একটা রুম। এখানে আমরা 6 জন আছি মোটামুটি। ছজন আছি। ওয়াশরুম, গিজার আছে। এটাই আমাদের বেস ক্যাম্প। এখন এখান থেকেই শুরু হবে আসল পরীক্ষা। হোমস্টেতে পৌঁছে সাম্যর একটা ব্রিফিং আছে, সেটা নেক্সট এপিসোডে আমি তোমাদের দেবো। কি করতে হবে, কি করা যাবে না, পাহাড়ের নিয়মই শেষ কথা। ফ্রেশ হয়ে ডিনার সেরে যখন হোমস্টের একটু বাইরে এলাম, তখন দেখি আকাশটা তারায় ভর্তি, ঝিকমিক করছে চারিদিক। বাট বেশিক্ষণ বাইরে থাকা যাবে না, ঠান্ডা হাওয়া দিচ্ছে প্রচুর। কাল আমাদের পরীক্ষা শুরু, ফার্স্ট ডে ট্রেক টু গুলিং টপ। ভেরি এক্সাইটেড, তাই চটজলদি ঘুমিয়ে পড়তে হবে। আশা করি আজকের জার্নি টু দ্য বেস ক্যাম্পটা এনজয় করেছো। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো, আর নোটিফিকেশন বেল আইকনটা প্রেস করতে ভুলবে না। তাহলে দেখা হচ্ছে উইন্টার কোয়ারি পাস ট্রেকের নেক্সট এপিসোডে। টিল দেন, টাটা, টেক কেয়ার, বাই।